ফলন ভালো হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আরেক মন্ত্রীকে বলতে শুনেছি, সে বলেছিল দুর্গা মার কাছে আমাদের এই মিনতি, তিনি যেন বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি দূর করে দিয়ে এই দেশে শান্তি নিয়ে আসেন, নাউজুবিল্লাহ বলেন। মূর্তির সাথে ওলামায়ে কেরামের কোনো সম্পর্ক নাই, মুসলমানের কোনো সম্পর্ক নাই। যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানো হচ্ছিল, ওলামায়ে কেরাম বিনয়ের সাথে বলেছিলেন ভাস্কর্য বানাবেন না, এতে বঙ্গবন্ধুর ক্ষতি হবে, কবরে তার শাস্তি হবে। ওলামায়ে কেরাম নরম সুরে বলেছেন, বিভিন্ন মাহফিলে প্রতিবাদ করেছেন, ওলামায়ে কেরামের অর্থ গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। এত কিছুর পরেও একদল চামচামি করে এরা বলতো মৌলবীরা বঙ্গবন্ধু বিরোধী, তারা নাকি বঙ্গবন্ধুর ভালোবাসা অন্তরে লালন করে। কিন্তু গত 5ই আগস্ট যখন বাংলাদেশে একসঙ্গে গোটা দেশের সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার করেছিল, তখন কোথায় ছিল তোমাদের ভালোবাসা? আমরা তো দেখেছি বাংলাদেশের অনেক মানুষ বঙ্গবন্ধুর মূর্তির মাথার উপর সেদিন পেশাব পর্যন্ত করেছে। কোথায় ছিল তোমাদের ভালোবাসা? মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙে দিয়েছে। লম্বা কথা, মেলা শেষ করে আইছে, মন্দিরে ঢুকছে, ঢুকে দেখে হায় হায় সব মূর্তি ভাঙ্গা, একটা মূর্তি আস্তে আস্তে। তারা বলতেছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। কে করলো এই কাজ? আমাদের মাবুদদেরকে কে ভাঙলো? উপস্থিত লোকেরা বলতে লাগলো, একজন যুবক আছে, যুবক قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। একজন যুবক আছে, যুবক যার নাম ইব্রাহিম। ইব্রাহিমকে বলতে শুনেছি আমাদের মাবুদদেরকে নিয়ে সমালোচনা করে। মাবুদ নাকি হাতে ধরতে পারে না, পা দিয়ে হাঁটতে পারে না, কানে শুনে না, চোখ দিয়ে দেখে না। বোঝা গেল এই কাজটা যুবকের কাজ। ইব্রাহিম পয়গম্বর যুবক, তার প্রশংসা করলেন আল্লাহ পাক, মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন। আবার সূরা কাহফে যান, দেখবেন আসহাবে কাহফের 7 জন যুবক ওই সময় যখন বাদশাহ মূর্তির পূজারী, গোটা দেশ মূর্তির পূজারী, আবার বাদশাহ ছিল জালেম। কেউ যদি মূর্তির পূজার ধর্ম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করত, বাদশাহ তাদেরকে তার দরবারে ডেকে সোজা মৃত্যুদণ্ড কার্যকর করত। বাদশাহ দেখলো 7 জন যুবক, এরা অন্য ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, এরা যুবক। তাদেরকে বলল ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্ম মূর্তি পূজার ধর্মে ফিরে আসো, মূর্তি পূজার ধর্মে ফিরে আসো। দেখেন যুবক যুবক হওয়ার কারণেই তো প্রতিবাদী কণ্ঠে বাদশার সামনে দাঁড়ায়া উঁচু আওয়াজে বলতেছে